আসসালামু আলাইকুম। ডেভিসনের 16.64 যে বক্সটা ডেফিনেশন অফ হাইপারটেনশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হাইপারটেনশনের যে লেভেল দেওয়া আছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি এটা মনে রাখার একটা জাস্ট ট্রিক একটা দেখাই দিব। এখানে আমরা শুধু মনে রাখবো 120 আর 80, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশারের জন্য আমরা মনে রাখবো 120 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের জন্য আমরা মনে রাখবো 80। এরপর সিস্টোলিক ব্লাড প্রেশারের সাথে আমরা শুধুমাত্র 20 প্লাস করতে থাকবো, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা শুধু 10 প্লাস করতে থাকবো। এই ক্ষেত্রে 120-র সাথে যখন আমরা প্লাস 20 করলাম তখন 140, এর সাথেও যখন প্লাস 20 করতেছি 160-160-র সাথে যখন প্লাস 20 তখন 180, আর 80-র সাথে যখন আমরা 10 যোগ করলাম 90-র সাথে যখন 10 যোগ করলাম 100-100-র সাথে যখন 10 যোগ করলাম সেটা হয়ে গেল 110। এখন যেহেতু গ্রেড 1 আমার 140 এবং গ্রেড 2 শুরু হচ্ছে 160 পর্যন্ত, 160 দিয়ে শুরু হচ্ছে, 140 থেকে 159 পর্যন্ত হবে গ্রেড 1-এর রেঞ্জ। এরপরে গ্রেড 2 160 দিয়ে শুরু, গ্রেড 3 শুরু হচ্ছে 180, অর্থাৎ 179 পর্যন্ত আমাদের গ্রেড 2-এর রেঞ্জ। একইভাবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে যেহেতু গ্রেড 2 100 দিয়ে শুরু, তাহলে 90 থেকে 99 পর্যন্ত হবে গ্রেড 1, আর গ্রেড 3 যেহেতু 110 দিয়ে শুরু, তাহলে গ্রেড 2 100 থেকে 109 পর্যন্ত হবে। সেই জিনিসটাই আমি আবার এখানে গুছায় লিখছি। গ্রেড 1 140 থেকে 159, এরপরে 160 থেকে শুরু হয়ে 179, আর মোর দেন যখন 180, মোর দেন অর ইকুয়াল 180 হলো, সেটা গ্রেড 3। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রেও সেম, 90 থেকে 99, এরপরে 100 থেকে 109, আর মোর দ্যান 100। এভাবে আমরা খুব ইজিলি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মনে রাখতে পারবো।